আল্লাহ রসুল শহীদ হয়ে গেছেন, মদিনা মুনাওয়ারার থেকে নারী দৌড়াইতেছিল, প্রতিমধ্যে একজনে ধরে বলছে তোমার স্বামী মারা গেছে, তোমার বাপ মারা গেছে। তোর বাপ বল আমার আল্লাহর রসুল কেমন আছে। আরেকটু আগাইছেন তো বলছে তোমার বড় ছেলে মারা গেছে, রাত তোর বড় ছেলে বল আল্লাহ রসুল কেমন আছে। আরেকটু আগাইছে তো বলছে তোমার বাবা মারা গেছে, তোর বাবা বল আল্লাহ রসুল কেমন আছে। আরেকটু যাওয়ার পরে বলছে তোমার বড় ভাই মারা গেছে, তোর বড় ভাই বল আল্লাহ রসুল কেমন আছে। পঞ্চম ব্যক্তির সাথে যখন দেখা হয়েছে বলছে আল্লাহ রসুল ঠিক আছে, তো হাত উঠায়া দিছে। কেমন সাহাবী, কেমন আল্লাহ রসুলের জন্য কোরবানি দিছেন। আল্লাহ রসুল যখন দুনিয়ার থেকে চলে গেছেন তো সাহাবী রসুল উপর থেকে হাত উঠায়া বলতেছে আল্লাহ, এই চক্ষু যখন আল্লাহ রসুলকে দেখতো তো শীতল হইতো, আজকে আল্লাহ রসুল দুনিয়াতে নাই, আল্লাহ তুমি কি ভাববে না না ভাববে, আমি চাই না এই দুনিয়ায় আর কাউকে এই চোখ দিয়া দেখো, তুমি আমার চোখ দুটা নিয়ে নাও। বলতে দেরি, দোয়া কবুল হইতে দেরি হয় নাই, সাথে সাথে অন্ধ হয়ে গেছেন। ও মেরে দোস্ত, সাহাবা ইকরাম কি কোরবানি না আমাদের জন্য দিয়েছেন। আজকে আমার যুবক জানে না, সাহাবাদের চিনে না। হয় রাগ হয় না, আমি উলামা দাঁড় করায় দিলে 100 সাহাবীর নাম দাঁড়ায় বলতে পারবে না। রাগ হয় না, পারবেন কেউ? 100 সাহাবীর নাম যদি বলতে বলি শুধু সেঞ্চুরি পুরা করে দিবেন যে 100 সাহাবীর নাম। উলামা 100 সাহাবীর নাম জানে না, যারা বুখারী পড়ে এরা 100 সাহাবীর নাম জানে না, অথচ বুখারীতে কয়েক হাজার সাহাবীর নাম আছে। কি হুজুর রাগ হয়ে গেলেন? সত্য না? সাহাবাদের নাম জানে না, কোরবানি জানে না, যার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহও চিনে না। শুধু বলি মোহাব্বত করি, মোহাব্বত। রাগ করেন না, পায়ে হাত রেখা বলি। আমি কাউকে তীর মারার জন্য না, শুধু আমরা মুখে বলি মোহাব্বত করি। হায় হায়, নবী তো আমাদেরকে এরকম মোহাব্বত করেন নাই যেরকম আমরা করি। নবীজি তো আরো সে গেছেন, আমাদেরকে বলেন নাই। আল্লাহ জিজ্ঞাসা করছে বন্ধু কি চাইতে আসছেন, বলে লা আসআলুকা বিনতি ফাতেমা ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস। আমি মেয়েকে চাইতে আসি নাই, আমি চাচাকেও চাইতে আসি নাই, আমি আমার পরিবারকেও চাইতে আসি নাই, আমি আমার বংশ চাইতে আসি নাই। আসআলুকা উম্মতি, আমি উম্মত চাই। তো আল্লাহ বলছে এইখানে উম্মত, বলছে এর চেয়ে বড় সুযোগ তো আর পাওয়া যাবে না। আপনি পাশে, আমি পাশে, আপনি আমাকে দেখতেছেন, আমি আপনাকে দেখতেছি, আপনি বলতেছেন, আমি শুনতেছি, আমি বলতেছি, আপনি শুনতেছেন। এরকম সুযোগ তো আর জীবনে কখনো আসবে না। এইখানে উম্মত চাবো না তো চাবো কোথায়? তো আল্লাহর রাসূল যুক্তি দিতেছে, আনতা রব্বুল কারীম আনা নবিয়্যুর রহিম। আপনি রব্বে কারীম, আমি নবী রহিম। কাইফা তুযায়্যু আহদিল উম্মাহ বাইনাল কারীম ওয়ার রহিম। দুইজন এক টেবিলে বসা, এইখানে যদি উম্মত বাঁচায় না নিতে পারলাম তো আর বাঁচাবো তো বাঁচাবো কোথায়? জান্নাতে একবার সুমধুর আওয়াজ উঠবে, বাদ্যযন্ত্রের আওয়াজ। জান্নাতি মাতালের মতো হয়ে বাহির হয়ে চলে আসবে। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে এই মুসিকির আওয়াজ কোত্থেকে, এই জাদুময় আওয়াজ? বলছে তোমার উপরের জান্নাতে। বলছে কোনো প্রোগ্রাম হইতেছে? বলে না, স্বামী স্ত্রী খাটে বসে পাশ পরিবর্তন করে। স্বামী স্ত্রী দুজন একসাথে বসলে করেটা কি? পাশ পরিবর্তন করতেছে। খাটের থেকে এই আওয়াজ বাহির হইতেছে। জিজ্ঞাসা করবে এত বড় মর্যাদা পাইলো কি কইরা? তো বলবে জাদা বিকা সুবহানাল্লাহ মাররাতান ওয়াহিদা। তোমার চেয়ে দুনিয়ায় একবার বেশি সুবহানাল্লাহ পড়ছে। এই জন্যই তো সুলাইমান আলাইহিস সালাম বলতে বাধ্য হয়েছেন সুবহানাল্লাহ মাররাতান ওয়াহিদা আ'যামু মিন মুলকি সুলাইমান। সুলাইমানের রাজত্বের চেয়েও দামি হলো একবার সুবহানাল্লাহ বলতে পারা। এইবার বোঝেন নিসবত, সমস্ত সম্পর্ক ছিন্ন হবে, কিন্তু শুধু এই সম্পর্কটা সাহাবায়ে কেরামের ভালোবাসার মহব্বতের নিসবত যদি আল্লাহর কাছে গ্রহণ হয়ে যায়, তাহলে হইতে পারে আল মারউ মান আহাব্বা। এই হাদিস অবশ্যই সত্য, নিঃসন্দেহে সত্য। কিয়ামতের দিন সাহাবাদের ঘেরের ভিতরে, এই জন্য কিতাবি কথা না, আমি আমার ভ্রমণের কথা বলতেছি। সাহাবাদেরকে সারা দুনিয়ায় আল্লাহ ছড়াইলেন, তো ছড়াইলেন কেন?
সারা দুনিয়া আমাদের মাটির নিচেও 2 সাহাবীর কবর আছে, কাসেম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা। চীনে 2 সাহাবীর কবর আছে, প্রসিদ্ধ যেটা আবু ওয়াক্কাস ওহাব ইবনে মালিক। সারা দুনিয়ায় সাহাবীদেরকে ছড়াইলেন কেন? কেননা সাহাবী যেখানেই শায়িত আছে ওইখান থেকে উঠবে সমস্ত মুসলমানরে একত্রিত করে ঝান্ডা হাতে নিয়ে কিয়ামতের মাঠের দিকে বাড়তে থাকবে। সাহাবায়ে কেরামকে যখন সামনে দেখবে তো অর্ধেক মাসলা এমনি হল হয়ে যাবে। মনে হয় বুঝাইতে পারি না, কিয়ামতের অর্ধেকের বেশি মাসলা কি হয়ে যাবে, এমনি দেখতেই সমাধান হয়ে যাবে। কেননা সাহাবাকে যখন আগে দেখবে ঝান্ডা ওনার হাতে, আর ওনার পিছে যখন আমাদেরকে দেখবে তো ফেরেশতা এমনি সাইড হবে যে না, এখানে হাত দেওয়া যাবে না। এইখানে ওরা আছে যারা আল্লাহ দেখে নাই, কিন্তু আল্লাহ যিনি দেখছে ওনাকে দেখছে। সাহাবী এটাই নাম, সাহাবীর অর্থ এটা। সাহাবী আল্লাহ দেখে নাই, কিন্তু আল্লাহকে পাশে বসে যিনি দেখছেন ওনাকে যারা দেখছে ওনারাই সাহাবী। আল্লাহর রাসূল আল্লাহকে পাশে বসে দেখছে। এই 2 চেয়ারের দূরত্ব আছে, এই 2 মিটারের দূরত্ব আছে, কিন্তু এত কাছে বসে দেখছেন। কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। এরকম কাছে বসে দেখছেন। আল্লাহকে যিনি কাছে বসে দেখছেন, ওনাকে যিনারা দেখছেন ওনাদের নাম হলো সাহাবী। সাহাবী ওনাদের নাম। আল্লাহ দেখেন নাই, কিন্তু আল্লাহকে যিনি দেখছেন ওনাকে দেখছেন। আল্লাহকে কে দেখছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে পাশে বসা দেখছেন, পাশে বসা, পর্দা ছাড়া দেখছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাজাল্লি দিয়েছেন, 40 দিন বেহুশের মতো ছিলেন। আল্লাহ রাসূল বেহুশের মতো ছিলেন, পাশে বসা দেখছেন। চলেন আসল কথার দিকে চলে যাই। মানুষের পরিচয় অনেক জিনিস দ্বারা হয়। মানুষের পরিচয় অনেক জিনিস দ্বারা হয়, কিন্তু গভীরভাবে যদি কোনো ব্যক্তির পরিচয় নিতে হয় তাইলে কিন্তু সঙ্গীদের থেকে নিতে হয়। তার সঙ্গ কিরকম, সঙ্গ কিরকম। যেমন আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, হুয়াল্লাযী। তাহলে আমাকে চিনবে। আমার বন্ধুকে দেখো, তাইলে আমাকে চিনবে। আমি কাকে বন্ধু বানাইছি, আমার বন্ধুকে। একে দিয়ে আল্লাহ পরিচয় দিতেছে, হুয়াল্লাযী। কোরআনে যত জায়গায় হুয়াল্লাযী আছে তত জায়গায় আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন। আল্লাহ আবার আল্লাহ বন্ধুর পরিচয় দিতেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি কে? তো আল্লাহ পরিচয় দিতেছে উনার সাহাবীদেরকে দেখো তো উনাকে চিনবে। উনি কে? সাহাবীদের দ্বারা, সঙ্গীদের দ্বারা যারা উনাকে দেখছে ওনাদের দ্বারা আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিচয় দিতেছে। কিয়ামত পর্যন্ত সকালের মানুষের সামনে পরিচয় তুলে ধরতেছেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। আল্লাহ পরিচয় দিতেছেন ওয়াল্লাযীনা মাআহু। এর সঙ্গীদেরকে দেখো, এর সঙ্গীরা কিরকম সঙ্গী। তো সঙ্গীদের যদি বৃত্তান্ত সামনে না আসে তাহলে আল্লাহর রাসূল চিনা যাবে না। কেননা আরেকটা কথা বুঝাইতে চাইতেছি, আমরা কিন্তু সারা দিনে কয়েকবার আল্লাহর কাছে হেদায়েত চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কোরআনে 1500 আয়াত আছে সাহাবাদের শানে। 6666 আয়াতের ভিতরে 1500 আয়াত হলো সাহাবাদের শানে। কত 1500 আয়াত শুধু সাহাবাদের শানে। প্রথম সূরা কোরআনের ভিতরে সূরা ফাতিহা। আল্লাহ বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে আমরা চাই